বাংলা চলচ্চিত্রে এমনও সময় ছিল যখন শাকিব খান একজন টলের পাত্র ছিলেন। এক সুশীল সমাজ শাকিব খানকে নিয়ে সবসময় মেতে থাকতেন। তাকে ভুল দৌড় দিতেন তার ভুঁড়ি নিয়ে, তাকে ব্যঙ্গ করতেন তার চুলের কাটিং নিয়ে, তার হাঁটা নিয়ে, তার অভিনয় নিয়ে। সেই যে নীরবতা আর ত্যাগ প্রচেষ্টা সবকিছুকে নিয়েই আজ যেন শাকিব খান এক অনন্য শাকিব খান। হ্যাঁ, সত্যিই আজকের শাকিব খান অবিস্মরণীয় শাকিব খান। বাংলা চলচ্চিত্রের ইতিহাস সৃষ্টিকার একজন নায়ক এই মুহূর্তে তিনি। সেই যে নিজেকে ভেঙেছিলেন শিকারে মুভি দিয়ে, সেই ভাঙা এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন তিনি। এরকম ভেঙে কয়জনই বা রাখতে পারে নিজেকে, যেটা রেখেছেন কিন্তু শাকিব খান। শিকারের পর যদি আমরা ধরতে পারি, প্রিয়তমার একটা কামব্যাক ছিল। প্রিয়তমা গেলে তুফান, তুফান গেলে বরবাদ, বরবাদের পরে তাণ্ডব, এই মুহূর্তে সোলজার। এই মুভিগুলোর আপনি গল্প দেখেন, তার লুক দেখেন, তার অভিনয় দেখেন, কোনোটার সাথে কোনোটার মিল পাবেন না। এর কারণ কি জানেন? সেই যে বললাম নীরবতা, ওই নীরবতাটাই কাজে লাগিয়েছেন তিনি। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন যাতে সকল শ্রেণীর মানুষ তাকে দেখে মুগ্ধ হয়, বাংলা চলচ্চিত্রটাকে ভালোবাসতে শেখে। হ্যাঁ, এখন বাংলা চলচ্চিত্রকে সবাই ভালোবাসে। আমরা বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে নিজেদেরকে তুলনা করতে পারি একমাত্র তার ইন্টারন্যাশনাল সিনেমাগুলোর মধ্য দিয়েই। শাকিব খান কিন্তু এখানে পেরেছেনও বটে। তিনি বারবার একই কথা কিন্তু আমাদের মাঝে বলেন। বিভিন্ন টিভি শোতে গিয়ে বলেন যে, হয়তো কোনো একটা এয়ারপোর্টে নামলাম, দেখতে পেলাম বাংলাদেশের সিনেমা, সে যারই হোক। তখন মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। সত্যিই পেরেছেনও শাকিব খান। তো যাই হোক, সে সকল সুশীল সমাজদের এখন কিন্তু মুখ বন্ধ হয়ে গেছে। মুখে তালা পড়ে গেছে। আর সে তালা মেরেছেন স্বয়ং শাকিব খান নিজেই। তো শাকিব খান এখানে নিজেকে অন্যভাবে উপস্থাপন করে চলেছেন এবং সেটা যে অব্যাহত রাখবেন তাকে দেখলে কিন্তু বোঝাই যায়। আর এখন তো একটা কম্পিটিশনের যুগে, একটা ডিজিটাল মার্কেটিং চলছে। সেখানে সবকিছু মিলিয়ে শাকিব খান কিন্তু একটা ভালো পরিস্থিতি তৈরি করেছেন নিজেকে এবং দিন দিন আরও উপরে পর্যায়ে তিনি চলে যাচ্ছেন। আশা করি নিজে যেন ভালো কিছু করেন এবং অন্যদেরকে কিছু অনুপ্রাণিত করেন, সে চেষ্টাটাই আমরা তার মধ্যে দেখতে চাই। আল্লাহ তাকে ভালো রাখুক এবং ভালো কাজ করার তৌফিক দিক এবং সামনের দিনগুলোতে তার আরো ভালো ভালো কাজ আমরা যেন দেখতে পাই, সে কামনাই করব। এখন যারা তাকে নিয়ে টল করতেন তারা কোথায় এখন? আপনাদের মুখেও তো এখন সেই চুনকালি খসে যাওয়ার মতো অবস্থায়। যাই হোক, যা হয়েছে হয়েছে, তিনি আমাদের নায়ক, আমাদেরই সব কিছু। এখন দেখি পরবর্তীতে সোলজার সিনেমাতে তিনি কিভাবে নিজেকে তুলে ধরেন, সে অপেক্ষাতেই থাকবো। ধন্যবাদ সবাইকে।